রিয়াদ ইলেকট্রনিক্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমার কাছে কয়েকটি মিটার আসছে। তো এখন যে প্যাকেটটি ওপেন করতেছি এটা হচ্ছে ইয়ামাহা FZX এর একটি মিটার। তো এই মিটারটি পাঠানো হয়েছে ফেনীর ফুলগাজী থেকে। পলাশ ভাই এই মিটারটি পাঠাইছে। তো এই মিটারটির কি সমস্যা এটা আগে খুলে দেখতে হবে, দেখে তারপর কি সমস্যা সেটা রিপেয়ার করতে হবে। তো উনি বলছিল এই মিটারটি টোটালে লেখা নেই এবং এটা নাকি কোথাও কোনো একজনকে দেখানো হয়েছিল। তো উনি দেখে ঠেকে মিটারটি ব্যাক দিয়ে দিছে। তো পলাশ ভাই আমার কাছ থেকে আরো অনেক কাজ করাইছে, এই জন্য সে আমার কাছে এটা আবার পাঠালো। তো আমি মিটারটিকে খুলে নিলাম। তো দেখেন এটা ডিসপ্লেটা অনেক বড়, আর এই ডিসপ্লের পিনগুলো সবই রিমুভ করা, লাগানো হয়নি। আগে যে খুলছিল এইভাবে খুলে সে সোল্ডারিং করে নিয়ে এভাবে রেখে দিছে। তো যাই হোক, এখন এটাকে দেখতে হবে, দেখি রিপেয়ার করা সম্ভব হয় কিনা। এই হচ্ছে এর ডিসপ্লেটি, অনেক বড় একটা ডিসপ্লে, খুবই সুন্দর লাগে। মিটারটি মূলত হচ্ছে ওয়াটার ড্যামেজ। ফেনীতে আপনারা জানেন যে বন্যার কারণে অনেক মোটরসাইকেল পানির নিচে ডুবানো ছিল। ফেনীর থেকে অনেক কাজ পাইছি আমি। তো এটারও সেই একই সমস্যা, পানিতে ডুবানো ছিল, যার কারণে মিটারটার ভিতরে পানি ঢুকে ওয়াটার ড্যামেজ হয়ে গেছে, অনেক লাইন আউট হয়ে গেছে, প্রিন্ট উঠে গেছে, আইসি শর্ট হয়ে গেছে, এরকম অনেক সমস্যা পাইছি। ওই মিটারটিকে আমি আগে থিনার দিয়ে পরিষ্কার করে, হট গান দিয়ে হিট দিয়ে, তারপর পাওয়ার কানেকশন করে ভোল্ট মেপে দেখবো। দেখতে পাচ্ছেন এখানে প্রিন্ট উঠে গেছে। এখানে যে কানেকশন, পজিটিভ কানেকশন আসে, এই পজিটিভ কানেকশনের প্রিন্ট নেই। এখানেও ফাঙ্গাস পড়ে আছে। মেইন যে কেবলটা, কেবলের কানেকশনগুলো খারাপ অবস্থা। তারপর এপাশে মোটামুটি ভালো, কিন্তু এখানেও ফাঙ্গাস ধরে গেছে। যাই হোক, প্রত্যেকটা পার্টস দেখতে হবে, চেক করতে হবে। এই লাইনগুলোর উপরে একটা ব্লু মাস্ক দেওয়া থাকে, এগুলো সব উঠে গেছে। এটা দেখেন যে পয়েন্টগুলো সমস্যা হয়েছে, এগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। এই ক্যাপাসিটরটি আমি লাগালাম। এখানে একটা সাদা ক্যাপাসিটর ছিল, তো এই ক্যাপাসিটরের পিন লেগ নষ্ট হয়ে গেছে, এই হচ্ছে সেই ক্যাপাসিটর। এটা চেঞ্জ করে আমি আর একটা ক্যাপাসিটর এখানে লাগাই দিছি, একই মানের ক্যাপাসিটর লাগাই দিছি। দেখেন এই যে প্রিন্টগুলা গোল্ডেন কালারের উপরে মাস্ক ছিল, সেগুলো আমি উঠাইছি, কারণ পানিতে এগুলা ফাঙ্গাস ধরে নষ্ট হয়ে গেছে। মূল সমস্যা হয়েছে এই আইসিটা। এই আইসির এখানে যে প্রিন্টগুলা 2টা 3টা প্রিন্ট আইসির থেকে উঠে গেছে, যার কারণে এখানে পজিটিভ ভোল্ট পাচ্ছে না। এখন আমি এটাকে পাওয়ার কানেকশন করি। পাওয়ার কানেকশন করে মিটার দিয়ে মেপে দেখব কোথায় ভোল্ট আছে কোথায় নেই। তো দেখেন এটা আলো আসতেছে, কিন্তু মূলত হচ্ছে ডিসপ্লেতে কোনো লেখা নেই।
মাল্টিমিটারটি আমি ভোল্টে সিলেক্ট করে এখন মেপে দেখি যে 12 ভোল্ট আর 5 ভোল্ট ঠিক আছে কিনা। এখানে ইনপুট 12 ভোল্ট ঠিক আছে, আমার এটা 10 ভোল্ট শো করতেছে। আমার অ্যাডাপ্টারে একটু ভোল্ট কম আসে, যেটা দিয়ে চেক করি। তো এখানে 11 ভোল্ট ছিল। এখানে 2.34 ভোল্ট আছে, কিন্তু এখানে সব 5 ভোল্ট থাকবে। এই আইসিটাতেও 3 ভোল্ট আছে, 3.35, কিন্তু এখানে 5 ভোল্ট থাকবে। 5 ভোল্ট না আসলে ডিসপ্লেতে কোনো লেখা আসবে না। এখানে 1.63 ভোল্ট। তো আমি এটাকে কানেকশনগুলো সব জাম্পার করলাম, জাম্পারিং করে এখন এটা থিনার দিয়ে আবার পরিষ্কার করে হটগান দিয়ে হিট দিয়ে কানেকশন করে দেখবো। ওই আইসিটাও শর্ট হয়ে গেছিল। এই যে দেখেন লেখা চলে আসছে, এই যে পাওয়ার দিলাম, এই যে লেখাগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে। এবার মিটারটি মোটামুটি রেডি হয়ে গেল। এটা আবার কেসিং এর ভিতরে ফিটিং করে পাঠিয়ে দিতে হবে। টপ কেসিংটা লাগায় নিলাম। এখানে 4/8 পিনের যে আইসিটা ছিল, আইসিটাও ড্যামেজ ছিল, অনেকগুলো প্রিন্ট নষ্ট হয়ে গেছিল। এগুলো সব রিপেয়ার করলাম। আসলে এটা তো অনেক সময়ের ব্যাপার, সব পুরো ভিডিও করতে গেলে অনেক সময় লাগে। এই জন্য অল্পের ভিতরে আমরা রেডি করে আপনাদেরকে দেখালাম যে এই ধরনের মিটার সমস্যা হলে এটা রেডি করা সম্ভব। এখন পুরো ফিটিং করার পরে দেখেন মিটারটি অন করলাম, তো সব লেখাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে। তো এই ছিল ছোট্ট একটি ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।